আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি পান গলার ডিজাইন করতে হয়। তো এই পান গলার ডিজাইনটি দেখুন, প্রথমে আমাদের এখানে পিছন পাট আর সামন পাট নিয়েছি। তো পিছন পাট সামনের পাট আমরা যেভাবে গলা কাটিং করি, দেখুন চওড়ার দিকে নিব হচ্ছে 2.5 ইঞ্চি, আর এই লম্বা নিব হচ্ছে 6 ইঞ্চি। তো এটা হচ্ছে সামন গলা। 6 ইঞ্চি নিয়ে এই দাগটির সঙ্গে দেখুন লম্বার দাগটি আর চওড়ার দাগটি এভাবে করে মিলিয়ে নিব। তো মিলিয়ে নেওয়ার পর পিছন গলা দেখুন নিব হচ্ছে 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো পিছন গলা গোল গলা দিব, এভাবে করে শেপটি দিয়ে নিতে হবে। তো শেপটি দেওয়ার পর দেখুন এই যে সামনের গলাটা আছে আটকানো সাইডটা, এই আটকানো সাইড থেকে যে আমাদের নিচ পাশ থেকে দেখুন 1.5 ইঞ্চি উপরে একটি চিহ্ন দিয়ে নিব। আর এই আটকানো সাইড থেকে আমাদের 1 ইঞ্চি এভাবে করে চিহ্ন দিয়ে নিতে, যেখানে 1.5 ইঞ্চি নিয়েছি ওইখান পর্যন্ত কিন্তু আমাদের চিহ্নটি দিয়ে নিতে হবে। তো এভাবে করে ফিতাটিকে কোনা করে ধরবো, ধরার পর একটি দাগ দিয়ে নিব, আর এখান থেকে দেখুন শেপটি দিয়ে নিব। তো এভাবে করে গোল গলার শেপ যেভাবে দিই আমরা, এভাবে এখান থেকে শেপটি দিয়ে নিতে হবে। তো শেপটি দেওয়ার পর দেখুন আমাদের পিছন গলাটি কাটিং করে নিতে হবে। তো পিছন গলা কাটিং করে নিয়েছি। তো পিছন পাটটা সরিয়ে নিব, সরিয়ে নেওয়ার পরে যে সামনের গলাটি এভাবে করে আমরা দেখুন কাটিং করে নিব। যেহেতু আমি এখানে বকরম সারা কাটিং করব, এজন্য কিন্তু গলাটি এভাবে করে আমাদের কাটিং করে নিতে হবে। তারপর এখানে গলার পট্টিটি কাটিং করে নেব। এই যে আটকানো সাইডটা আছে, আটকানো সাইডটা আটকানো সাইডের দিকে রাখবো। এভাবে করে সমান করে দেখুন সুন্দর করে সেট করে নিতে হবে। তারপরে এই যেভাবে কেটে নিয়েছিলাম ওই শেপে আবার এই পট্টিটি কেটে নিতে হবে। প্রায় 2 ইঞ্চি বাদ রেখে আমাদের এই পট্টিটি কাটিং করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু 2 ইঞ্চি আছে। তো এটা দেখুন খুলে নিয়েছি। এরপর এই যে সামনের পাটে কিন্তু যদি আমরা সামন গলা বা পিছন গলা যদি আলাদা কাটিং করি, তাহলে কিন্তু তাল পাটের অংশ অবশ্যই কাটিং করে নিতে হবে। তো এই সামনের গলাটা আমি কাটিং করেছি ডিজাইন করে, এই জন্য আমি তাল পাটের অংশটি কাটিং করে নিয়েছি। তো দেখুন এটা হচ্ছে সোজা পাশটা নিচ দিকে রেখেছি, আর উল্টো সাইডটা উপর দিকে রেখেছি। উপর দিকে এভাবে করে 2 সুতা বা 3 সুতা ভেঙে নিতে হবে। তো সাইড দিয়ে এভাবে করে ভেঙে নিয়েছি। এবার বডির পার্টের সঙ্গে এই গলার পট্টিটি দেখুন, এই যে উল্টো সাইডটা কিন্তু আমি এই পট্টিটি নিয়েছি, আর বডির পার্টটা কিন্তু সোজা দিকটা উপর দিকে রেখেছি। উপর দিকে রেখে এভাবে করে আমি সাইড দিয়ে সেলাই করে নিব। তো আমাদের ফিট ফলো করে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। যেহেতু যারা একদম সেলাই কাজে নতুন, তারা অবশ্যই যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারাও তৈরি করতে পারবেন। তো এভাবে করে দেখুন কেটে নিব, একটু একটু করে কেটে নিব যাতে সুতাটা না কাটে। তো যদি সুতাটা কেটে যায় অবশ্যই আবার সেলাই করে নিয়ে নেবেন। তো এই গলার পট্টিটি এভাবে করে উল্টিয়ে নিয়ে আমরা পট্টির উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এখানে যে দেখুন এই যে কোনাটা ছিল, এভাবে করে আমাদের কিন্তু একটু টেনে কিন্তু চাপ সেলাইটি দিয়ে নিতে হবে, যাতে এই যে শেপগুলো যাতে উঠে। তো এভাবে করে দেখুন সুন্দর করে ভালোভাবে কোনাগুলো উঠিয়ে নিব। কোনাগুলো উঠিয়ে নিয়ে এবার হচ্ছে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর এই পট্টির উপরে একটি সেলাই দিয়ে নিতে হবে। বডির পার্টের সঙ্গে এভাবে করে মিল করে রেখে সেলাইটি করে নিতে হবে। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন।